প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে আজ এসএসসি নিয়োগ মামলার ক্ষেত্রে স্ট্যাটাসটি এখানে দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন। ডিভিশনের জরুরি তথ্য কিন্তু উঠে আসছে, অর্থাৎ ডিভিশন বেঞ্চের প্রমাণ সহ সবটা তুলে ধরছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় কি বার্তা উঠে এসেছে ইতিমধ্যেই আপনারা সকলে অবগত হয়ে গিয়েছেন। সেই নিরিখে মামলার যে স্ট্যাটাস বর্তমানে অবশ্যই দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে কিন্তু উঠে আসছে। অবশ্যই যে ডিসিশন ডেট ছিল দেখুন 10ই জুলাই 2025 এবং কেস স্ট্যাটাস বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন কেস কিন্তু ডিসপোজড এবং নেচার অফ ডিসপোজাল অবশ্যই ডিসমিসড। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ এর তরফ থেকে কিন্তু এই বার্তা উঠে আসছে। মামলা কার্যত নেচার অফ ডিসপোজাল হচ্ছে ডিসমিসড এবং কেস কিন্তু ডিসপোজড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিভিশনের মামলা থেকে বার্তা যে উঠে এসেছে, সেখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু বহাল থাকলো। ইতিমধ্যে সে বিষয়ে আপডেট আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করেছি, যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি। পাশাপাশি আপনারাও কিন্তু এই বিষয়ে অবগত হয়েছেন। এই যে মামলা, সেটা আপনারা একেবারে সরাসরি দেখে নিতে পারছেন। আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যে জাজমেন্ট কপি তা চলে আসলে, আপলোডেড হয়ে গেলে সেখানে কী কী বার্তা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই তুলে ধরবার জন্য চেষ্টা করব। তারপর তো এইটুকু আপডেট উঠে আসছে, এখন এটুকুই। ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।